আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে কলিজা রান্না করব। বাজারে যাইয়া আমার ছেলে বড় দেখে একটা কলিজা নিয়ে আইছে। হাতেরে বলে আমার রাইন্দা দেওয়া লাগবে। এর জন্য আমি প্রথমে কলিজাটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে ছোট ছোট করে কুচি কুচি করে কেটেছি। দেখুন, এই সাইজের করতে হবে। আমি সুন্দর মতন কাইটে কুইটটা ধুয়ে টুইয়া নিয়েছি। প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সুন্দর করে সাজাই সাজাই নিয়ে দারচিনি, লবঙ্গ সমস্ত মশলাপাতি বাইটটা বুইটটা আমি সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলাটারে ভালো করে আমার মাখাই মুখাই নিতে হবে। তারপরে দিলাম স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে আমার ভালো করে ভাইজে নিতে হবে এবং আমি এখন তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। পরে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং 1 চামচ জিরার গুঁড়া এবং কলি মশলা দিয়ে দিলাম। সুন্দর করে মাখাইয়া বসাইয়ে দিলাম। দেখুন আমি কিভাবে বসাইতেছি। তারপরে আমি ডাইক্কা দিলাম। দেখেন আমার পানিটা টাইন না আমার তেলটা উপরে উঠে উঠছে বাইসা। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা আমার একবার ভাজা ভাজা হয়ে গেছে। পরে আমি এর ভিতরে আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচিটা দিয়ে ভালো করে মাখাইয়া নিলাম। তারপরে আরেকটু পানি দিলাম। এভাবে কইরা সুন্দর কইরা রাঁধতে হইব। আবার আমি ডেক্কে দিলাম। টাকার পরে দেখেন আমার মাংসটা প্রায় হইয়া গেছে। এভাবে করে আমার কলিজা রাঁধতে হবে। এটা আমার কলিজা না, এটা গরুর কলিজা। নামানোর আগে সুন্দর করে দেইখা লবণ টবণ সাইকে সিকে তারপরে আমি নামাইলাম। দেখেন আমার কলিজা ভুনাটা কেমন হইল। যদি ভালো লাগে আমার ভিডিওটা, আপনারা একটু লাইক এবং কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন।